নমস্কার, চৈতালি ব্লগে আপনাদেরকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। আজ একটু অন্য পদ্ধতিতে আলুর তরকারি করব, তারই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি সকলের খুব ভালো লাগবে। তার জন্য এদিকে আলু টমেটো কেটে নেব এবং মটরশুঁটিগুলোকেও ছাড়িয়ে নিতে হবে। এদিকে কড়াইতে কিছু পরিমাণ জল দিয়ে তার মধ্যে লবণ দিয়ে আলুগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। এরপর কড়াইতে কিছু পরিমাণ তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে এবং তার মধ্যে আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। সমস্ত আলুগুলোকে আমরা দিয়ে দেব এবং আলুটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ আলুটাকে ভেজে নেব। তরকারিতে দেওয়ার জন্য এবার আমরা মশলা করে নেব। তার জন্য পোস্ত, শুকনো লঙ্কা, আদা, কিছু টমেটো আর এদিকে চারমগজ এবং কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নেব। খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এদিকে আলুগুলোও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে এক এক করে তুলে নেব। আলুগুলো তুলে নেওয়ার পর এরপর কড়াইতে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে নেব। তারপর তার মধ্যে পেস্ট করা মশলাটা দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে নেব। এবার একটা বাটিতে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো ভালো করে গুলিয়ে নেব এবং ভালো করে গুলিয়ে নেওয়ার পর ওই পেস্টের মধ্যে মশলাগুলোকে দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে নেড়ে নেব। বেশ কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নেওয়ার পর কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এরপর তার মধ্যে আমরা মটরশুঁটিগুলোকে দিয়ে খুব ভালোভাবে নেড়ে নেব। এরপর ভেজে রাখা সিদ্ধ আলুগুলোকেও দিয়ে দেব তার মধ্যে। দিয়ে খুব ভালোভাবে নেড়ে নেব এবং বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে। খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আমাদেরকে আলুটাকে কষিয়ে নিতে হবে। খুব ভালোভাবে কষানো হয়ে এলে এরপর তার মধ্যে পরিমাণ জল দিয়ে দেব। জল দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে নিয়ে তরকারিটাকে আরও বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখব। এরপর তরকারিটা খুব ভালোভাবে ফুটে এলে তার মধ্যে কিছু কেটে রাখা ধনেপাতা আর জিরের গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ তরকারিটাকে ফুটিয়ে নিলেই আমাদের আলুর দম রেডি হয়ে যাবে। এমনই সমস্ত রান্নার ভিডিও দেখার জন্য একটা লাইক, কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।